হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এসেছিলাম বাবার বাড়িতে। তোমরা অনেকেই জানো যে আমি বাবার বাড়িতে এলে আমরা 3 বোন আর বেটু মিলে কোথাও না কোথাও আউটিংয়ের জন্য যাই। তো সেই জন্যই সেদিন বেরিয়েছিলাম, তবে বেরোতে আমাদের একটু সন্ধে হয়ে গেছে, তাই জন্য ভাবছিলাম যে আমরা ঘুরতে পারবো কিনা সময় মতো। তো দেখো স্ট্যান্ডে এসে বাসের জন্য ওয়েট করছি। আর এদিকে দেখো বেটু ব্যস্ত হচ্ছে যে কখন বাস আসবে। আমরা যাচ্ছি মলে, আর আমার ছোটো বোন একটা কাজে গেছে, তো ওখানে গিয়ে একসাথে মিট করে নেবে। তো দেখো কথা বলতে বলতে বাসও পেয়ে গেলাম। আর এত ভিড়, উঠেছি তবে সিট পেলাম না। বেটু বসেছে সিটে আর এদিকে জোর করছে আমাকে বসার জন্য। শেষমেশ আমি ওকে কোলে নিয়ে বসলাম। জানালা ধারে সিট পেয়েছি মানে আর কোনো কথা হবে না। আজ রেডি হতে তো একটু দেরিই হলো, বুঝতে পারছো বাইরেটা দেখে যে কতটা সন্ধে হয়ে গেছে। তো জানলা থেকে কত লাইট দেখতে পাচ্ছ। আসলে আমাদের হলদিয়া তো একটা শিল্পাঞ্চল এলাকা, সেই জন্য চারিধারে লাইট দেখা যাচ্ছে আর কি সুন্দর লাগছে দেখো। তাই জন্য জানলার কাঁচটা খুলে দিলাম। আর আমরা এখন ক্রস করছি রানীচকের ওপর দিয়ে। এখানে ওভারব্রিজ হলো কয়েক বছর হয়েছে। নিচ থেকে দেখো গাড়ি যাতায়াত করছে আর আমরা যাচ্ছি ওপর থেকে। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম সিটি সেন্টার। এবার ওখান থেকে টোটো ধরে যাব আম্বুজার উদ্দেশ্যে। তো দাঁড়াতে না দাঁড়াতেই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে একটা টোটো। তো আমি, বোন আর বেটু তিনজনে মিলেই চললাম এখন আম্বুজার উদ্দেশ্যে। এই দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম আম্বুজা মলে। আর এদিকে বেটুর আনন্দটা শুধু দেখো। তো চলো এবার যাওয়া যাক। তোমরা অবশ্যই সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো। মলে ঢোকার আগেই বেটু মিস করছে তার ছোটন মনিকে আর জিজ্ঞেস করছে যে কখন আসবে। তো ওর কখন কাজ শেষ হবে তারপরও ফোন করবে, তারপর মিট করবে। আর এদিকে মলে ঢুকেছে মানে বেটু শুধু গাড়িই চড়বে। তো দেখো আমরা গেট দিয়ে ঢুকে গেলাম। এইবার বেটুর পালা। দেখো দৌড়ে দৌড়ে এগিয়েই চলেছে। এখানে এলে বেটুর একটাই বায়না, ওই যে রিমোট কন্ট্রোল গাড়িগুলো দেখছে ওগুলোতেও চড়বে। আর বেটুর মন এমনিতেই ভালো হয়ে যায় এখানে এলে। এখানে এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম। নববর্ষ উপলক্ষে একটি বাউলের থিম করেছে, তোমরা দেখতেই পেলে। বিগত বছরের সব দুঃখ বেদনাকে একরাশ হাসি, আনন্দ আর গান দিয়ে ভুলিয়ে দিয়ে যায় এই নববর্ষ। বাংলা নববর্ষ বাঙালির আনন্দময় উৎসব। বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখকে নববর্ষ হিসেবেই উদযাপন করে। আপামর বাঙালির কাছে এই নববর্ষ হলো একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন থেকেই বাংলা বছরের শুরু হয়। আলপনা দেওয়া মাটির কুঁড়েঘরের সামনে বাউল গানের আসর বসেছে। তো এই থিমটির নববর্ষতে করার আসল কারণ হলো, বাউল হলো বাঙালির প্রাচীনকালের ঐতিহ্য, যা বাঙালিয়ানাকে আরও দ্বিগুণ করে তোলে। বাউল হলো এক ধরনের লোকসঙ্গীত যা মূলত বাংলা গ্রাম অঞ্চলেই বেশি প্রচলিত। আর বাউলের ভাষা হতো খুবই সহজ সরল, যাতে গ্রামের মানুষরা সহজেই বুঝতে পারে। আর এই গান সাধারণত একতারা, বাঁশি, দোতারা এইসব বাদ্যযন্ত্রের সাহায্যেই পরিচালিত হতো। বাউল একটি লোকসঙ্গীত যা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রচলিত, আর যারা তাদের গানের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও মানুষের জীবনযাত্রাকে তুলে ধরত। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। নিচটা তো ঘোরা হলোই, এবার যাব ওপরের ফ্লোরে। তাই জন্য দেখো বেটু চলে গেল মনির সাথে এক্সেলেটারে আর আমি গেলাম সিঁড়ি দিয়ে। ব্যাস গিয়ে একসাথে দেখা হলো। আর বেটু যেহেতু ওপরের ফ্লোরে চড়ে এলো, তো এসেই বুঝতে পারলো যে ওপরে ওই প্লেয়িং জোনটা আছে, যেখানে কালারিং বলস থাকে, স্লিপার, তারপর যে জাম্পিং জোনগুলো হয়, অনেক কিছু থাকে, ছোটোখাটো বাচ্চাদের গাড়িও থাকে। তো বাচ্চারা এখানে এলে অটোমেটিকই মন ভালো হয়ে যাবে। আর এখানে টাইম অনুযায়ী টাকাটা বরাদ্দ। ব্যাস বেটু এবার চলে গেল আর ওর খুশিটা শুধু দেখো। আর বাচ্চাদের খুশি দেখে কার না ভালো লাগে বলো। লাস্টে ওর মন হলো যে ওই জাম্পিং জোনটাতে লাফাবে। আর এদিকে ভয়ও আছে, আগের বারে পা মচকে গেছিলো, তাই জন্য বেশিক্ষণ লাফালো না। তো লাফানোর পরই নিচে এসে ওই যে গাড়িগুলো আছে গাড়িগুলো চড়ছে। আর এদিকে ওর ছোটন মনি এসেছে, ওর কিন্তু এদিকে মন নেই, ও তখন খেলাতেই ব্যস্ত। আমিও তখন থেকে ভিডিও করছি আর ভালো লাগছে না, ও তার খেলছে। আর এদিকে সামনে যে টেবিলগুলো দেওয়া ছিল ওখানে একটু বসলাম। আর এদিকে ছোটন যে এসেছে, ও তখন ফোনেই ব্যস্ত। আর তারপর বেটুর খেলা শেষ হলো আর এদিকে দেখতে পেলো ছোটনমণিকে, ব্যাস কোলে উঠে গেল। এইবার বায়না ধরেছে আমার খিদে পেয়েছে। সত্যিই তো আমাদেরও খিদে পেয়েছে। তো দেখো এদিকে কেএফসি পেরিয়ে
ডমিনোসের দিকে যাচ্ছি, আর বেটু জানে যে ডমিনোসেই আমরা ঢুকবো। তো দেখো ও হচ্ছে এগিয়ে এগিয়েই চলে যাচ্ছে। তো খিদে তো পেয়েছে অবশ্যই, যেহেতু এত খেলাধুলো হলো সেই জন্য। তো চলো এবার ঢোকা যাক। ঢুকেই দেখছি যে বোন আগে থেকেই পিৎজা অর্ডার করে দিয়েছিল, সেই জন্য এই ফটাফট এসে যে যার সিটগুলো নিয়ে নিলাম। তো চলো এবার খোলা যাক, দেখি। এই যে এটা হচ্ছে আমাদের পিৎজা, নাম হলো চিজ ভলকেনো বারবিকিউ চিকেন। তো এটা আমরা টিভিতে অ্যাড দেখেছিলাম, তো তখন থেকে ইচ্ছা ছিল যে এটা একবার টেস্ট করে দেখব। বেটু বলছে তাড়াতাড়ি দাও, ওর নাকি লোভ লাগছে। ওর মুখের অবস্থাটা শুধু দেখো। তো দেখো এদিকে হচ্ছে ফার্স্টে বেটুর মনি কেটে ওকেই ফার্স্টে দিল ট্রাই করার জন্য। তো আমরাও সাথে সাথে স্টার্ট করে দিয়েছি খাওয়া। এবার বেটুর রিভিউটা শুধু দেখো যে টেস্টটা কেমন লাগছে, তোমরা শুধু দেখতে থাকো। সত্যিই পিৎজাটা কিন্তু দারুণ টেস্টি ছিল। এবার বেটুর রিভিউটা শুধু দেখো, ও বলছে নাকি দারুণ ইয়াম্মি ছিল। আমাদের খাওয়া তো শেষ, আর বেটুর এখনও চলছে। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে এলাম। সেদিন বাইরে অতটা লাইট ছিল না, সেই জন্য দেখো এইখানে লাইটিংগুলো ছিল, তাই জন্য এলাম। তো চললাম এবার আমরা বাইরের দিকে। তো বাইরের দিকে যাওয়ার পরই দেখলাম যে একটা দোকান আছে যেখানে সব ফ্রুটের ড্রিঙ্কস থাকে, হেলদি ড্রিঙ্কসগুলো, চকলেট, ফাস্টফুড অনেক কিছুই থাকে। তো বেটু জেদ করলো ও নাকি ড্রিঙ্কস খাবে। তো সেই মতো দোকানে দাঁড়ালাম। আর এদিকে দেখো বেটুর মনির সাথে মারাপিট লেগে গেছে। বেটু ছোট হলেও মনিদের সাথে এমনভাবে মেশে যেন মনে হবে ও তাদের বয়সী। ওই যে কথায় আছে না, মামা বাড়ির আবদার, সেই জন্যেই এই অবস্থা। আর এদিকে দেখতে পেলাম যে বেটুর বাবা এন্ট্রি নিল। তবে আমরা যে মলে এসেছি ওর বাবা জানতো, তবে আমরা যে এতটা সারপ্রাইজ হবো ভাবতে পারিনি যে ও চলে আসবে। তো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, ড্রিঙ্কস এখনও দিচ্ছে না, আর বেটু এদিকে অস্থির হচ্ছে। অ্যাটলিস্ট বেটু পেলো ড্রিঙ্কস, আর এদিকে বেটুর মনি আর বেটুর বাবা দুজনেই ফোন খুলে বসে আছে যে কে পে করবে। ব্যাস মোটামুটি সমস্যাটা মিটলো। তারপর চলে এলাম রাস্তার দিকে রেস্টুরেন্টে। তো এখানে কি খাওয়া যায় সেই জন্য দেখছি। তো আমরা হচ্ছে দেখে অর্ডার দিয়ে বসলাম টেবিলে, আর সবাই একসাথে থাকলে যা হয় বুঝতে পারছো যে সব রকমের খুনসুটি চলছে। আর বেটু ওই জুসটা নিয়েই বসে আছে। বেটু তো ওই জুসটাই শেষ করতে পারছে না, আর এরপরে কী খাবার ওর জন্য অর্ডার করব। তো এটাই বলছিলাম। তো তারপরে এই যে আমি একটু সময় পেলেই ওকে ভঙ্গি দেখিয়ে দিই। তো কে কে আমার মতো আছো বলো তো। আর এদিকে দেখো বেটু ড্রিঙ্কস মনিও খেয়ে নিচ্ছে, কারণ ও শেষ করতে পারবে না, তাই জন্য একটু টেস্ট করে নিল। আর এদিকে আমিও একটু টেস্ট করে নিলাম। তো তোমরা নিশ্চয়ই ভাবছো, কী ভাবছো জানি না, তবে এই যে সবাই মিলে মজা হচ্ছে এটাই। তারপরে আমরা শিক কাবাব অর্ডার করেছিলাম, এই যে প্লেট চলে এলো। তো আমরা তো এটা খাবোই, বেটু কী খাবে জানি না। তো ও ড্রিঙ্কসটা ততক্ষণে চালাচ্ছে, দেখাচ্ছে ও খায় কিনা। আর আমরা বাড়িতেও কিন্তু একে অপরকে এভাবে খাইয়ে দিই টাইম পেলে। তবে আমার মনে হয় সময় পেলে একসাথে খেতে বসা উচিত, কারণ এতে বেশ মানে ভালো লাগে, বন্ডিংটা ঠিক থাকে, প্লাস ভালোও লাগে। তো আমিও খাচ্ছিলাম আর ওকে হচ্ছে খাইয়ে দিচ্ছিলাম। আর বেটুর মনিরা ওকে জিজ্ঞেস করছে যে ও কী খাবে। ততক্ষণে ড্রিঙ্কসটা খাচ্ছে না, আর শিক কাবাব তো খেলোই না। তারপর বললো যে চাউমিন খাবে, সেই জন্য ওর জন্য হাফ প্লেট চাউমিন অর্ডার করলাম, কিন্তু সেটা প্লেট ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। ও তো খেতেই পারবে না, তখন ঘড়িতে প্রায় 8:30 এরকম বাজে। তো বাসে করে বাড়ি তো যেতেই হবে, বাস পাবো না কি সেই চিন্তাও আছে। তাই জন্য ওর প্লেট থেকে আমরা আমাদের প্লেটে কিছুটা কমিয়ে নিলাম, যাতে ওর খাবারটাও কমপ্লিট করতে পারে, আর সবাই মোটামুটি খাওয়া কমপ্লিট করে বাড়ি যেতে পারি। একটু উঠে পড়লো বাবা স্কুটিতে, আর আমি উঠে পড়বো, কারণ যাব হচ্ছে সিটি সেন্টার। আর যেহেতু বেটুর বাবা বাড়ি যাবে আর আমি বোনদের সঙ্গে বাবার বাড়ি যাব, সেই জন্য দুই বোন টোটোতে করে আসছে, আর আমি আর বেটুর বাবা স্কুটিতে করেই যাচ্ছে। একসাথে সিটি সেন্টারে গিয়ে দেখা হবে। তো ওখানে পৌঁছে দেখলাম যে বোনরা তখনও পৌঁছায়নি, তারপর চলে এলো। তো আমরা তারপর অনেক সময় বাসের জন্য দাঁড়িয়েছিলাম, আর বেটুর বাবাও এদিকে দাঁড়িয়ে আছে আমরা কখন বাসে উঠবো। ফাইনালি বাস তো পেলাম, বাসে করে টাউনশিপে নেমে ওখান থেকে টোটো ধরলাম। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তখন 9:30 এরকম বেজে গেছে। তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করলে আমারও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।